নেক সন্তান লাভের 4টি উপায়। এই 4টি উপায় যদি আপনারা যথাযথভাবে সুন্দরভাবে আমল করেন তাহলে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আল্লাহ চাহে তো আপনার সন্তান হবে। তবে প্রপারলি সঠিকভাবে এই 4টা কাজ আপনাকে করতে হবে সুন্দরভাবে। এই 4টি কাজের সর্বপ্রথম কাজ হলো দোয়া। এটা মনে রাখবেন, 84 বছর বয়সে যদি আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিতে পারে, আপনাকে কেন দিবে না? সব কিছু দোয়ার উপরে ডিপেন্ড করে, আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করে। একজন ছোট বাচ্চা যদি কোনো খেলনার জন্য ক্রন্দন শুরু করে দেয়, তখন আমরা তাকে অনেক কিছু দিয়ে বুঝ দেই, এটা দেই ওইটা দেই, কিন্তু এই নাছোড়বান্দা এই খেলনা ছাড়া সে কিন্তু তার ক্রন্দন বন্ধ করে না। অতঃপর আমরা কি করি, বাধ্য হয়ে তাকে খেলনাটা কিনে দেই, যদিও জানি এটা অনর্থক, আমার টাকা ওয়েস্ট হচ্ছে, আমার টাকা নষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তার চাহিদার কাছে, তার চাওয়ার কাছে কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেলাম। তার চাওয়াটা এত পরিমাণে ছিল যে আমরা তাকে কোনো কিছু দিয়েই বুঝাইতে পারতেছিলাম না। ঠিক এমনভাবে আমরা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ তাআলা আমাদেরকে না দিয়ে থাকতে পারবেন না। আপনার চাওয়াটা ঠিক ছোট একজন বাচ্চা, ঠিক সে যেটা চায় সেটা ছাড়া তাকে যদি অন্য কোনো কিছু দিয়ে আপনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, সে কিন্তু ক্ষান্ত হবে না, সে তার ক্রন্দন এটা জারি রাখবে। ঠিক এমন আপনি আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়া আপনি বন্ধ করবেন না। চাওয়াটা ঠিক যাতে এমন হয় যে আল্লাহ আমাকে দিবেই দিবে, অবশ্যই দিবে। আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে এই দোয়াটা বলা হয়েছে, রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনারা যখন দোয়া করবেন আল্লাহর কাছে, অবশ্যই এই আরবিটা পড়ে দোয়া করবেন। যদি আরবি বলা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে সে বাংলায় দোয়া করবেন, হে আল্লাহ আমাকে এমন সন্তান এবং এমন স্ত্রী দান করুন যারা আমার চক্ষু শীতল করবে, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়। হে আল্লাহ আমাকে এমন সন্তান এবং স্ত্রী দান করুন। এই আয়াতের অর্থ হচ্ছে এটা। তো আপনারা বাংলায় দোয়া করতে পারেন। এটা হচ্ছে প্রথম 4টি কাজের প্রথম কাজ হলো দোয়া। এই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে 41 দিন পর্যন্ত। তাহাজ্জুদের নামাজ পড়বেন গভীর রাতে, যখন সবাই ঘুমায়, সবাই ঘুমের মধ্যে বেভোর, তখন আপনি উঠে আল্লাহর কাছে ক্রন্দন করবেন আর আল্লাহর কাছে চাইতে থাকবেন। 41 দিনে আমলটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, বর্তমান সময়ে ছেলেদের অথবা মেয়েদের সমস্যা থাকার কারণে হয়তো ছেলেদের শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় না। তো সাধারণত একজন ছেলের এক ফোঁটা বীর্যের মধ্যে 40 মিলিয়ন শুক্রাণু থাকতে হয় সেখানে। আর এগুলোর মধ্যে যদি কোনো শুক্রাণু দেখা যায় যে এগুলো দুর্বল, যার কারণে এগুলো ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না। বর্তমান সময়ে বেশিরভাগ সমস্যা ছেলেদের, এই কারণ তাদের শুক্রাণুগুলো দুর্বল হয়। এখন তারা যদি ভালো খাবার খায়, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, আরও দুধ, ডিম, আর সে সার্বক্ষণিক চেষ্টা করবে তার বীর্য যাতে নষ্ট না হয়, তার স্ত্রীর হক যাতে অনর্থক জায়গায়, এটা স্ত্রীর হক, সে যাতে এটা কোনোভাবেই যাতে এটা নষ্ট না হয়, তাহলে কিন্তু এই যে বাচ্চা হওয়ার যে একটা সম্ভাবনা, এটা কিন্তু আর থাকবে না। তো সবার কাছে অনুরোধ রইল যে আপনারা যারা যুবক রয়েছেন, যারা হাজব্যান্ড রয়েছেন, তারা অনেক দিন যাবত চেষ্টা করে আসতেছেন, তো তারা অন্তত 25 দিন স্ত্রীর সাথে অন্তত 25 দিন সহবাস থেকে প্রথমত বিরত থাকবেন। আর এই 25 দিন আপনি ভালো খাবার খাবেন, ভালো খাবার, এই যে যেমন আর এই কাজু বাদাম, পেস্তা বাদাম যেগুলো বললাম, ফল আসে, আনার ফল আসে, এই আরও বিভিন্ন জাতীয় যেগুলো পুষ্টিকর খাবার, এগুলো খাবেন। আর চেষ্টা করবেন যে সর্বনিম্ন 25 দিন তার সাথে সহবাস করবেন না, মিলন করবেন না, মিলন থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আপনার বীর্যগুলো জমা হবে আর এগুলো ঘন হবে, আর এগুলোর মধ্যে শুক্রাণুগুলো ভালো হবে, তরতাজা হবে, এগুলো শক্তিশালী হবে, অতঃপর গিয়ে এগুলো ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। আপনারা ভালো খাবার খাবেন আর অন্তত 25 দিন সহবাস থেকে বিরত থাকবেন। আর আপনার যে বীর্যগুলো রয়েছে এগুলো কোনোভাবেই যাতে ওয়েস্ট না হয়। তৃতীয়টা হচ্ছে যে সঠিক টাইমে সহবাস করা। সঠিক টাইম কোনটা? দিনের বেলা নয়,
রাত্রিবেলা করবেন। কারণ সহবাস করার পর নিয়ম হলো যে স্ত্রী তার জায়গা থেকে নড়াচড়া না করা। আমরা দেখি যে আমরা যখন একটা সুইয়ের মধ্যে সুতা ঢুকানোর চেষ্টা করি, যদি পাশের দিক থেকে কেউ আমাদেরকে নাড়াচাড়া দেয় তখন কিন্তু আমাদের ডিস্টার্ব হয়, আমরা কিন্তু সুইয়ের মধ্যে সুতাটা সুন্দরভাবে ঢুকাইতে পারি না। তো ঠিক এই উদাহরণস্বরূপ যখন আপনারা সহবাস করেন তখন কিন্তু আপনার শুক্রাণুগুলো গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়। এখন যদি স্ত্রী হাঁটাচলা করে, নড়াচড়া করে সহবাসের পরে, এটা কিন্তু আর এগুলোর মধ্যে প্রবেশ করতে পারে না। শুক্রাণুগুলো ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে হলে স্থির থাকতে হবে। অর্থাৎ সহবাসের পর আপনি নড়াচড়া করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্ত্রী আপন অবস্থায় বহাল থাকবে। কতক্ষণ? অন্তত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা, সর্বনিম্ন 2 ঘন্টা, 2 ঘন্টা যাতে অন্তত সে নড়াচড়া না করে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেটার টাইম হলো রাত্রিবেলা। সহবাস করার পর স্ত্রীকে বলবেন তার আপন জায়গায় যাতে সে শুয়ে থাকে, বহাল থাকে। আর চেষ্টা করবেন যে সহবাসের পরপরই স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিয়ে রাখা, যাতে আপনার বীর্যগুলো তার যৌনাঙ্গ দিয়ে বের না হয়ে যায়, এগুলো যাতে ভিতরে ভালোভাবে প্রবেশ করে। আপনারা এই কাজটা প্রপারলি করবেন। স্ত্রীকে কোনোভাবেই সে অন্তত যাতে একটা রাত যাতে কষ্ট করে, সহবাসের পর সে যাতে আর নড়াচড়া না করে, ঠিক এমনিতেই রাত্রে ঘুমিয়ে পড়ে, তাহলে কি একটা ফায়দা হয়। এগুলো সঠিক সময়ে গিয়ে সঠিক প্রপারলি এই ডিম্বাণুগুলো, এই শুক্রাণুগুলো গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়। এটা হচ্ছে 3 নাম্বার, সঠিক টাইমে সহবাস করা। আর 4র্থ নাম্বার হচ্ছে সঠিকভাবে সহবাস করা। এখনকার সময়ে সাধারণত উত্তেজনা বশত ছেলেরা আসলে আমরা সুন্নত তরিকায় সহবাস করব। সুন্নতের খেলা কোনো কিছু করতে যাব না। দেখবেন আপনি উল্টাপাল্টা কোনো কিছু করতে যাবেন, সেগুলো আপনার দিল আপনাকে বাধা দিবে। সেই কাজগুলো কি? প্রথমত উত্তেজনা বশত অনেকেই আমরা কি করি, এগুলো হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। নিজের যেই লিঙ্গ আছে সেটা স্ত্রীর মুখে প্রবেশ করানো, অথবা নিজের জিহ্বা স্ত্রীর লজ্জাস্থানে দেওয়া, এই যে এগুলো কিন্তু একেবারে শরীয়ত বিরোধী কাজ। এগুলো করব না, কারণ আমরা একজন নেক সন্তান লাভের আশায় আমরা এই পদক্ষেপগুলো নিতেছি, সহবাস করতেছি। তো আমরা এখানে এমন কোনো কাজ করব না যেগুলো শরীয়ত বিরোধী, সুন্নতের খেলাপ। অথবা স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে সহবাস করা। দেখেন আল্লাহ আপনাকে যেদিক দিয়ে যাওয়ার, যেটা যেদিকের কাজ সেটা সেদিকে না করলে, বিপরীত দিকে করলে আমরা জানি যে ক্ষতির একটা সম্ভাবনা থাকে, এটা আপনার দিল আপনাকে বাধা দিবে। তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে স্থান আছে তার লজ্জাস্থান দিয়ে সহবাস করা, আর সুন্নত তরিকায় সহবাস করা, উত্তেজনা বশত অনৈতিক কাজগুলো না করা, যেগুলো আমি বললাম। এই 4টা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আমি বললাম আপনি 41 দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ, 41 দিন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ভালোভাবে, একদম তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। ওই যে 84 বছর বয়সে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়, আপনাকে কেন দিবে না? আপনাকেও দিবে, অবশ্যই দিবে। এখন আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করে যে আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে চাচ্ছেন। তো দ্বিতীয়টা হচ্ছে ভালো খাবার দাবার খাবেন, আর অন্তত সর্বনিম্ন 25 দিন সহবাস থেকে বিরত থাকবেন, ভালো খাবার দাবার খাবেন। এখন এখানে আপনার বীর্য সংরক্ষণ হবে। তৃতীয়টা হলো সঠিক টাইমে সহবাস করা। চতুর্থটা হলো সঠিকভাবে সহবাস করা। এই 4টা কাজ যদি আপনারা সুন্দরভাবে করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আর অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়াটা আরবিতে করার চেষ্টা করবেন। রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আবার আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন, রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা।